जय हिंद अभिजित আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আবারও কিন্তু এসএসসির মাধ্যম থেকে 3712টি শূন্য পদে তোমাদের ডিইও এবং এলডিসি নিয়োগ করা হবে। এখানে খুব ভালো খবর রয়েছে। দেখো ভোটের মুখে কিন্তু প্রচুর শূন্য পদে রাজ্য সরকার কেন্দ্র সরকার একইভাবে কিন্তু রিক্রুটমেন্ট করতেই আছে। এটাই কিন্তু মুখ্য সময় তোমাদের চাকরি পাওয়ার, যার কারণে প্রিপারেশনে একটু পিছিয়ে থাকলে হবে না। খুব ভালো করে প্রিপারেশন করো যাতে এইবারে তোমাদের চাকরিটা হয়ে যায়। কারণ এই যে বছরটা 2024 এটা চলে গেলে আবার কিন্তু 2-3 বছর কোনো চাকরির বিজ্ঞপ্তি তেমন থাকবে না। যার কারণে আমি তোমাদের বারবার করে বলছি প্রিপারেশনটা ঠিক করো। যাই হোক, বেশি কথা বলছেন দেখতে পাচ্ছ আমাদের সামনে একটু অফিসিয়াল একটা আর্টিকেল রয়েছে। এটা আমরা একটু দেখেই কি করে আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়া কি রয়েছে, এখানে কোন পাশে আবেদন করতে চাইছে। এখানে দেখো লেখা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি তরফ থেকে গ্রুপ সি পদে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে রয়েছে 3712টি শূন্য পদ। এই বিপুল পরিমাণ শূন্য পদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, দেশের সমস্ত জায়গা পুরুষ এবং মহিলারা এখানে কিন্তু আবেদন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে পদের নাম। মোট 3 ধরনের পোস্টে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা এলডিসি বলা হয়, ডাটা এন্ট্রি অপারেটর ডিইও এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। এই 3টি পদে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে তোমরা। ঠিক আছে, এখানে সর্বোচ্চ শূন্যপদ তোমাদের তো বললাম 3712টি শূন্যপদ রয়েছে। যোগ্যতার কথা যদি বলা হয়, এখানে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া টাইপিং স্পিড থাকতে হবে, মানে তুমি কম্পিউটার টাইপিং রাখবে। এবার বলে রাখি এখানে সার্টিফিকেটের কথা কিন্তু কোথাও উল্লেখ করা নেই। শুধুমাত্র তুমি যদি টাইপিং টেস্টটা তোমার বা টাইপিং যদি তুমি ঠিক করে করতে পারো তাহলে কিন্তু তুমি এখানে একটি ভালো সুযোগ পেয়ে যাবে চাকরি করার জন্য। ঠিক আছে, দেখো পরীক্ষা অনেকে পাস করে, কিন্তু যাদের টাইপিংটা কম থাকে তারা কিন্তু এখানে উত্তীর্ণ হতে পারে না, কারণ সব মিলিয়ে কিন্তু মেরিট তৈরি হয়। এখানে বয়স সীমা রয়েছে 18 বছর থেকে 27 বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে। তাছাড়া সংরক্ষণ ক্যাটাগরিতে যারা রয়েছে, যেমন এসসি এসটি ওবিসিরা, মানে ওবিসিরা এখানে 3 বছর ছাড় পাচ্ছ, এসসি এসটিরা এখানে 5 বছরের ছাড় তোমরা কিন্তু বয়স পেয়ে যাচ্ছ। তার মানে ওবিসিরা এখানে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এখানে কিন্তু যারা এসসি এসটি তারা এখানে কিন্তু 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এখানে আসে বেতন দেখো বেতন তোমাদের প্রচুর বেতন এখানে করা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা জানো কেন্দ্র সরকার এখন পে কমিশন কিন্তু ভালোই রয়েছে। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে 1 নম্বর পদের জন্য লেভেল 2 এবং 3 এবং 2 to 3 পদের জন্য লেভেল এবং 4 অনুসারে বেতন দেওয়া হবে প্রার্থীদের, সাথে নানা রকম ভাতা ও জয়নিং বোনাসও তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, এখানে নিয়োগ পদ্ধতি রয়েছে। কম্পিউটার বেস এক্সাম তোমাদের এখানে নেওয়া হবে, কম্পিউটার বেস এক্সাম করানো হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট কম্পিউটার বেস করানো হবে। তোমরা জানো এসএসসি পরীক্ষা তো অনলাইনেই হয়, তোমাদের অনলাইন এক্সাম হবে, যেটা মূলত কথা। এখানে আবেদন প্রক্রিয়া, এখানে আবেদন করতে গেলে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এসএসসি, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মাটে অনলাইন করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে। এখানে বলে দিচ্ছি অপশনটিতে ক্লিক করতে হবে, তারপরে আবেদনপত্রের নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস, ফটো এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদনের জন্য মূল্য জমা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের মূল্য কিন্তু মাত্র 100 টাকা করে নেওয়া হয়, শুধুমাত্র 100 টাকা করে তোমাদের কিন্তু এখানে রয়েছে অ্যাপ্লাই ফি। এখানে দেখতে পাচ্ছ এখানে আবেদন মূল্য, এখানে আবেদন করার জন্য ইউআর ইডব্লিউএস এবং যারা ওবিসি রয়েছে পুরুষদের সেখানে 100 টাকা রয়েছে আবেদনের মূল্য জমা দিতে হবে। এবং যারা ওমেন রয়েছে, মহিলা রয়েছে, এসসি এসটি রয়েছে, পিডব্লিউডি রয়েছে, তাদের কোনো আবেদন ফি এখানে দিতে হবে না। এখানে আবেদন করতে হলে তোমাকে আবেদনের শেষ তারিখ রয়েছে 8/5/2024 তারিখ পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে। পরীক্ষার তারিখ রয়েছে জুন জুলাই নাগাদ তোমাদের এখানে কিন্তু পরীক্ষা হবে। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের কাছে তোমাদের জন্য এসএসসির জন্য যে বইগুলো রয়েছে, স্পেশাল বই এসএসসি স্পেশালিস্ট, সেই বইগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে। মাত্র 100 টাকায় তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে। চাইলে তোমরা স্ক্রিনে দিয়ে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া আমাদের কাছে পঞ্চায়েত দপ্তরের জন্য দেখতে পাচ্ছ পঞ্চায়েতের দপ্তরের জন্য প্রচুর বই রয়েছে। পঞ্চায়েত দপ্তরের জন্য পুরো সিলেবাস অনুযায়ী বই রয়েছে, মাত্র 100 টাকায় তোমরা পেয়ে যাবে। ইংলিশ রয়েছে, বাংলা ব্যাকরণ রয়েছে, এখানে জিকে রয়েছে, অনলাইনার এবং স্ট্যাটিক জিকের সঙ্গে কিন্তু রয়েছে। সঙ্গে তোমাদের দেখতে পাচ্ছ এমসিকিউ রয়েছে। তোমরা চাইলে নিতে পারো, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো, কিংবা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। আর এই লিঙ্কটা যে অফিসিয়াল আবেদন করার লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা আবেদন করতে পারবে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যেও। জয় হিন্দ।